নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপশিখার রান্নাবান্না। তো আজকে আমি তোমাদেরকে কাঁচা আমের তেলঝুরি বেশ ঝালঝাল একটা আচার তৈরি করে দেখাবো। তো আমি এই আচারটা করার জন্য 4খানা কাঁচা আম নিয়ে নিয়েছি এবং আমগুলোকে দেখো তোমরা আমি গ্রেড করে নিয়েছি। গ্রেড করে নেওয়ার পরে আমের সঙ্গে আমি একটু নুন মিশিয়ে বেশ ভালো করে হাত দিয়ে আমটাকে মেখে 10 মিনিটের জন্যে রেখে দিয়েছি। এরপর একটা মশলা তৈরি করতে হবে। সেই মশলার মধ্যে দেখো আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, মেথি, জোয়ান, মৌরি, কালো জিরে, গোটা ধনে, গোটা জিরে, কালো সর্ষে, তেজপাতা আর লবঙ্গ। এরপর আমি এগুলোকে একটু করে ভেজে নেব। এবারে হালকা আঁচে এগুলোকে ভেজে নেওয়ার পরে আমি মিক্সিতে এটাকে গুঁড়ো করে নেব। আঁচটা কিন্তু খুব হালকা মাপেই দেব, কারণ এটা বেশি মাপে দিয়ে দিলে পুড়ে যাবে। আর সবথেকে বেশি আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, শুকনো লঙ্কাটাকে কিন্তু আমি একটু আগেই হালকা করে ভেজে নিয়েছি। তারপর ওই গোটা মশলাগুলো আমি দেখো ফ্রাইং প্যানে দিয়ে একটু হালকা হালকা আঁচে ভেজে নিচ্ছি। এরপর এই মশলাটা গুঁড়ো করে নেওয়ার পরে আমি একটা পাত্রে কড়াইয়ে তেল গরম করে নেব এবং তেলটা গরম করে নেওয়ার পরে ওই তেলটা আমি বন্ধ করে দেব। বেশিক্ষণ ওটা আঁচে রাখবো না। আর যেটা আমটা আমি কুড়ে পরে নুন মাখিয়ে রেখেছিলাম, সেই আমটাকে আমি বেশ চিপে চিপে জলটাকে বার করে নেব, যাতে তেলটা বেশ ভালোভাবে থাকে আর আমটা যাতে আচারটা যাতে খারাপ না হয়। এরপর আমি ওই ঝুরি ঝুরি যে আমটা কুড়ে নিয়েছিলাম, সেই আমটাতে একটু ভাজা মশলাটা 2 থেকে 3 চামচের মতো নিয়ে ভালো করে মিশিয়ে দেব। তারপর ওইটার সঙ্গে আমি তেল গরম করে নেওয়ার পরে ওই হলুদ গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হিং, লবণ আর সঙ্গে ঝাল লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো। আর একটা জিনিস, আমি কিন্তু এই আচারটাতে চিনি দিই। চিনিটাকে আমি এটা গুঁড়ো করে নিয়েছি, যাতে চিনিটা বেশ ভালো করে ওটার সঙ্গে মিশে যায়। আর অনেকে আবার এটাতে চিনি নাও দিতে পারে, যে যেমন পছন্দ করে। কেউ একটু বেশি, আমি কিন্তু নুন, ঝাল, টক, মিষ্টি সব রকমভাবে এটা পছন্দ করি। তাই তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম যে আমি এটাতে চিনি দিই। তো যাই হোক, এই সব মশলাগুলো আমার দেওয়ার পর আমি ভালো করে তেলটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ওই গোটা যে ভাজা মশলাটা বাকি ছিল সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো তোমরা দেখো, আমি দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমটা যেটা আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম ভাজা মশলা দিয়ে, সেই আমটাকে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে উলটপালট করে মিশিয়ে নিলাম। তো এই দেখো আমার তৈরি হয়ে গেছে আচার। আর পাত্রটা তোমরা দেখো কেমন সুন্দর করে সাজিয়েছি। আর দেখো দেখতে খুব সুন্দর হয়েছে, আর এটা খেতেও খুব সুস্বাদু। যত জমবে তত বেশ ভালো লাগবে। আর হালকা হালকা এটা রোদে তোমরা দেবে। তো তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে, এই রেসিপিটা, তো প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো।